প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগতম। আমরা পড়ছিলাম গাণিতিক অর্থনীতির মৌলিক ধারণা। এ বিষয়ের উপর আজকে আমাদের এটি চতুর্থ ক্লাস। আমি আশা করছি পূর্বের 3টি ক্লাস তোমাদের গাণিতিক অর্থনীতির মৌলিক ধারণা বুঝতে সহযোগিতা করেছে এবং তোমাদের কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে, যদি তোমরা আমার ক্লাসে উপকৃত হয়ে থাকো, তাহলে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও এবং কমেন্ট অপশনে তোমাদের মতামত জানাও। এইটুকু দাবি তোমাদের কাছে আমি রাখতেই পারি। আজকে চতুর্থ ক্লাসে আমরা যে বিষয়টি পড়ব তা হচ্ছে লেখচিত্র অঙ্কন পদ্ধতি, অর্থাৎ কিভাবে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারি। আমরা ক্লাসে প্রবেশ করি। শুরুতেই আমাদের জেনে নেওয়া দরকার লেখচিত্র বিষয়টি কি। লেখচিত্রের ইংরেজি হচ্ছে গ্রাফ, মানে হোয়াট ইজ আ গ্রাফ। লেখচিত্র কি? কোনো অপেক্ষকমূলক সম্পর্কের স্বাধীন ও অধীন চলকের নির্ভরশীলতার প্রেক্ষিতে প্রাপ্ত জোড় মান বা স্থানাঙ্কের মানসমূহকে গ্রাফ পেপারে স্থাপনের পর প্রাপ্ত বিন্দুগুলোকে মুক্ত হস্তে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে লেখচিত্র বলে। অর্থাৎ কোনো অপেক্ষক থেকে আমরা যে জোড় মানগুলো পাই, জোড় মানগুলো তোমরা জানো পূর্বের ক্লাস থেকে, এটাকে স্থানাঙ্ক বলে। প্রত্যেকটি জোড় মান হচ্ছে একটি বিন্দুর স্থানাঙ্ক। এই জোড় মানগুলো গ্রাফ পেপারে বা ছক কাগজে স্থাপন করলে যে বিন্দুগুলো আমরা পাবো, ওই বিন্দুগুলো যোগ করে প্রাপ্ত রেখাকে বলা হয় লেখচিত্র। অর্থাৎ আমরা বলতে পারি খুব সংক্ষেপে, অপেক্ষকের বা ফাংশনের চিত্ররূপই হচ্ছে লেখচিত্র। এখন লেখচিত্র আমরা কিভাবে অঙ্কন করব? লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হবে, বা যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা একটু স্মরণ করে নিই। প্রথমত, নির্দিষ্ট অপেক্ষকের স্থানাঙ্ক বা জোড় মান নির্ণয় করতে হবে। জোড় মান কি তোমরা প্রথম ক্লাস থেকে জেনেছ। স্বাধীন চলকের একটি মানের প্রেক্ষিতে অধীন চলকের যে মান, এই দুই মানের সংগ্রহ বা সেটকে বলা হয় জোড় মান। যে কোনো ফাংশন থেকে লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের প্রথমেই জোড় মানগুলো নির্ণয় করতে হবে। তারপরে লাগবে আমাদের গ্রাফ পেপার বা ছক কাগজ। এরপরে আমাদের প্রয়োজন হবে চতুর্থাঙ্ক। চতুর্থাঙ্কের ধারণা পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে। তোমরা ইতিমধ্যেই চতুর্থাঙ্ক বিষয়ে জ্ঞান লাভ করেছ। তারপরে চতুর্থাঙ্কের দুই অক্ষের স্কেল নির্ধারণ করতে হবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বের ক্লাসে আমি স্কেল নির্ধারণ দেখিয়েছি, আজকে আমরা আবার দেখব। তারপরে স্থানাঙ্কের ভিত্তিতে বিন্দু স্থাপন করতে হবে, আর প্রাপ্ত বিন্দুগুলো রেখার সাহায্যে যদি আমরা যুক্ত করে দেই তাহলে হয়ে গেল আমাদের লেখচিত্র। তাহলে এই যে ধাপগুলো, এই ধাপগুলোর স্থানাঙ্ক বা জোড় মান নির্ণয় তোমরা আগে জেনেছো, ছক কাগজ চিনেছো, চতুর্থাঙ্ক চিনেছো, দুই অক্ষের স্কেল নির্ধারণ দেখেছো, স্থানাঙ্কের ভিত্তিতে বিন্দু স্থাপন তোমরা দেখেছো। এগুলো আমরা একবার স্মরণ করে নেই, আমরা কি কি পড়েছিলাম। এই দেখো, এটা হচ্ছে একটা ছক কাগজ, গ্রাফ পেপার, মানে যে কাগজে অসংখ্য সম আয়তনের ছোট ছোট বর্গক্ষেত্র অঙ্কন করা থাকে তাকে গ্রাফ পেপার বা ছক কাগজ বলে। আমরা ছক কাগজে লেখচিত্র অঙ্কন করব না, তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সাদা পৃষ্ঠায় কি করে লেখচিত্র অঙ্কন করতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করছি। এই হচ্ছে একটা চতুর্থাঙ্ক।
চতুর্থাঙ্কের মূলবিন্দু। আমাদের লেখচিত্র অঙ্কন করতে গেলে অবশ্যই চতুর্থাঙ্কের প্রয়োজন হবে। তোমরা মূলবিন্দু, এরপরে চতুর্থাঙ্কের ভূমি অক্ষ এক্স ও এক্স প্রাইম, লম্ব অক্ষ হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এগুলো আগে জেনেছো, আবার আমি স্মরণ করিয়ে দিলাম। তারপরে আসে চতুর্থাঙ্কের স্কেল নির্ধারণ। এই যে স্কেল নির্ধারণ করা হয়েছে, স্কেলটা যুক্তিসঙ্গত হতে হবে। আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ভূমি অক্ষে মূলবিন্দু থেকে ডান দিকে যে দূরত্বকে তুমি 1 বলবে, বাম দিকে তার সমদূরত্ব -1 হবে। 1 এর দ্বিগুণ দূরত্ব হবে +2, 3 গুণ দূরত্ব হবে +3, একইভাবে -1 এর দ্বিগুণ দূরত্ব হবে -2, 3 গুণ দূরত্ব হবে -3। একটি অক্ষে স্কেল দুই ধরনের হতে পারবে না। শূন্য থেকে ডান দিকে গেলে প্লাস মান, শূন্য থেকে বাম দিকে গেলে মাইনাস মান। আবার লম্ব অক্ষের ক্ষেত্রেও একই কথা, ভূমি অক্ষের অনুরূপ কিন্তু ভূমি অক্ষের সমান স্কেল লম্ব অক্ষে ধরতে হবে এমন কোনো কথা নেই। লম্ব অক্ষের স্কেল তুমি ভূমি অক্ষে যেটুকু দূরত্বকে 1 ধরেছো, লম্ব অক্ষে যদি তুমি তার থেকে বেশি বা কম দূরত্বকে 1 ধরো, তাহলে সে অনুযায়ী তুমি লম্ব অক্ষের স্কেল ধরবে। ভূমি অক্ষের স্কেলের সাথে লম্ব অক্ষের স্কেলের সঙ্গতি বা সমতা রক্ষা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এই যে আমি স্কেল ধরেছি, স্কেল ধরা বিষয়টি তোমরা আগে জেনেছো। আমরা এখানে একটা বিন্দু স্থাপন এইভাবে করেছিলাম, P31, পূর্বের ক্লাসে তোমাদের নিশ্চয় মনে আছে। এইভাবে আমরা বিন্দু স্থাপন করব এবং সবগুলো বিন্দু স্থাপন হয়ে গেলে একটা রেখার মাধ্যমে বিন্দুগুলো যোগ করে দিয়ে যে রেখা পাবো, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট অপেক্ষক বা ফাংশনের লেখচিত্র। এখন আসো আমরা y = 10 - 2x, এই যে একটা ফাংশন, এর লেখচিত্র অঙ্কন করি। এর লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের এখানে স্বাধীন চলক হচ্ছে x, অধীন চলক হচ্ছে y। তাহলে স্বাধীন চলকের বিভিন্ন অনুমিত মানের জন্য অধীন চলকের মানগুলো আগে আমাদের নির্ণয় করতে হবে। ধরো আমরা লিখতে পারি যে প্রদত্ত অপেক্ষক y = 10 - 2x থেকে স্বাধীন চলক x এর বিভিন্ন অনুমিত মানের জন্য y এর মানের তালিকা বা সূচি লিখে আমরা এই ধরনের একটা সূচি তৈরি করব যে x এর মান যখন 0 তখন y এর মান এখানে 0 বসালে 2 × 0 হয়ে যাবে 10 - 0, y এর মান হবে 10। x এর মান যখন 1 ধরবো তখন y এর মান হবে 8, মানে 2 × 1 = 2, 10 - 2, y এর মান হবে 8। x এর মান যদি 2 ধরি, এখানে 2 × 2 = হবে 4, 10 থেকে 4 বিয়োগ গেলে থাকবে 6, তখন y এর মান হবে 6। তাহলে এই যে সূচি আমরা পেলাম, এই সূচিতে x এবং y এর প্রত্যেকটি জোড় মান, এই দেখো x এর মান যখন 0 বা 0 তখন y এর মান 10, এই 0, 10 হচ্ছে এই অপেক্ষকের একটা জোড় মান। আবার 1, 8 হচ্ছে আরেকটা জোড় মান, 2, 6 হচ্ছে আরেকটা জোড় মান। মানে এই 0টা হচ্ছে স্বাধীন চলকের মান, 10 হচ্ছে অধীন চলকের মান। এই জোড় মানে 1টা হচ্ছে স্বাধীন চলকের মান, 8 হচ্ছে অধীন চলকের মান। 2, 6 এর ক্ষেত্রে 2টা হচ্ছে স্বাধীন চলকের মান, 6টা হচ্ছে অধীন চলকের মান। তাহলে জোড় মানগুলো কি? জোড় মানগুলো আমাদের সূচি থেকে পেলাম কি, 0, 10, 1, 8, 2, 6, এই তিনটা জোড় মান, আমাদের আর প্রয়োজন নাই। এটা একটা সরল রেখার সমীকরণ। আমরা এই তিনটা মান দিয়েই লেখচিত্র অঙ্কন করতে পারবো। তাহলে জোড় মানগুলোকে আমি লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে মনে রাখার জন্য এই কোণায় রেখে দিলাম। যেহেতু আমরা স্লাইড দিয়ে কাজ করছি, খাতায় নয়, সরি, এই মানগুলো দেখে দেখে আমাদের বিন্দু স্থাপন করতে হবে। প্রথমে আমি একটা চতুর্থাঙ্ক আঁকলাম। দেখো এখানে সবগুলো মান, জোড় মানের সবগুলো ধনাত্মক মান, x এর মান, y এর মান সবগুলো ধনাত্মক, অর্থাৎ এই মানগুলো সব এই যে প্রথম চতুর্থাঙ্কে বসবে। আমাদের এই
যে ওয়াই প্রাইম এক্স প্রাইম অংশটি অঙ্কনের প্রয়োজন ছিল না, ওই অংশটুকু না আঁকলেও চলবে। তোমরা আঁকলে যে অসুবিধা হবে তা নয়, না আঁকলে চলবে, আঁকার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু প্রথম চতুর্থাংশ এইটুকু অঙ্কন করে আমরা এই বিন্দুগুলো স্থাপন করতে পারি। আমি আঁকলাম যাতে চতুর্থাংশ বিষয়টি তোমাদের ভালোভাবে মস্তিষ্কে বা তোমাদের চিন্তায় উপলব্ধিতে প্রবেশ করে। এখন আমাদের স্কেল নির্ধারণ করতে হবে। স্কেল নির্ধারণ আমরা এই যে এইটুকু দূরত্বকে আমরা 1 ধরলাম, তার দ্বিগুণ দূরত্বকে ভূমি অক্ষে 2, একইভাবে তার সমপরিমাণ 1 এর সমপরিমাণ দূরত্ব বাম দিকে হবে -1, তার দ্বিগুণ দূরত্ব হবে -2। x এর মান দেখো আমাদের আছে 1 2 পর্যন্ত, এর বেশি আমি ধরলাম না, ধরতে পারি, অসুবিধা তো নেই, স্কেল ধরলে অসুবিধা নেই। তারপরে লম্ব অক্ষের স্কেল আমি এইটুকু দূরত্বকে ধরলাম 2, তার দ্বিগুণ দূরত্ব হবে 4, তার 3 গুণ দূরত্ব 6, 4 গুণ দূরত্ব 8 এবং 5 গুণ দূরত্ব হচ্ছে 10। আমাদের সুবিধা মতো, যেহেতু y এর প্রত্যেকটি মান জোড় সংখ্যা, দেখো 6 8 10, আমরা 2 2 করে ধরলে আমাদের অল্প কয়েকটি দাগ দিয়ে স্কেল নির্ধারণ হয়ে যাবে। তাহলে 2 4 6 8 10 আমরা ধরলাম লম্ব অক্ষের ধনাত্মক অংশের স্কেল, তাহলে তার সমপরিমাণ দূরত্ব নিয়ে হবে তার ঋণাত্মক অংশের স্কেল, -2 -4 -6 -8 -10। এইভাবে স্কেল নির্ধারণ করতে হয়। দেখো এখানে ভূমি অক্ষের স্কেলে 1 অনেক লম্বা একটি অংশ, লম্ব অক্ষের স্কেলে কিন্তু 2 এর অর্ধেক তো 1 অনেক ছোট, 1 হবে এই যে 2 এর অর্ধেক, এটা ভূমি অক্ষের সমান নয়, কিন্তু ভূমি অক্ষে যা 1 লম্ব অক্ষে তা 1 নয়। আমি দুই ধরনের স্কেল দুই মাপে ধরলাম, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো যে দুই অক্ষের স্কেল অভিন্ন হওয়ার কোনো শর্ত নেই, কিন্তু একই অক্ষে তুমি ডান দিকে এক স্কেল ধরবে, বাম দিকে আরেক স্কেল ধরবে, তোমাদের চিত্র আঁকা হবে না, তোমরা খুব ঝামেলায় পড়বে। স্কেলটা যেন রেশনাল বা যুক্তিসঙ্গত হয়, এইটুকু আমি আবার মনে করিয়ে দিলাম। এখন এই যে জোড় মানগুলো আছে 0 10, 0 10 হচ্ছে আমাদের একটা মান, জোড় মান। এখন x এর মান 0, y এর মান 10, x এর মান 0 হচ্ছে এই মূল বিন্দুতে, y এর মান হচ্ছে 10, এই বিন্দুটা হচ্ছে 0 10 একটা মানে স্থানাঙ্ক বসিয়ে এখানে আমরা একটা বিন্দু পাবো, তাহলে 0 x এর মান, y এর মান হচ্ছে +10, আমরা এই উপরে যাব, এই বিন্দুটা হচ্ছে যে একটা লাল বিন্দু আমি দিলাম, তোমরা আবার দেখো একটা লাল বিন্দু, এই 10 লম্ব অক্ষের উপরিস্থিত একটা বিন্দু, 10 যে স্কেলের পরিমাপক সেই 10 বিন্দুতেই এ বিন্দু অবস্থিত, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 0 10, মানে এই বিন্দুতে x এর মান 0, y এর মান হচ্ছে 10। তাহলে 1 8 আরেকটি স্থানাঙ্ক, এটি আমরা স্থাপন করব, x এর মান 1, y এর মান 8, এইভাবে দূরত্ব অতিক্রম করতে হবে, x এর মান 1, y এর মান 8, তাহলে x এর মান 1, y এর মান 8, এই দিক থেকে আমরা 1 থেকে লম্ব অক্ষের সমান্তরাল করে 8 এর দিকে আমরা একটি রেখা টানবো, আর 8 থেকে ভূমি অক্ষের সমান্তরাল করে আরেকটি রেখা টানবো। এই দুই রেখা যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুটা হচ্ছে আমাদের 1 8 বিন্দু, মানে জোড় মানের স্থানাঙ্ক বা বিন্দু। এই বিন্দুটাকে আমরা ধরে নিলাম নাম হচ্ছে B, একটা নাম দিলাম। তৃতীয় জোড় মান হচ্ছে 2 6, এটা +2 +6, x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 6, তাহলে 2 থেকে লম্ব অক্ষের সমান্তরাল করে আমরা উপরের দিকে একটি রেখা টানলাম, আর 6 থেকে y অক্ষের এই যে 6 যে দাগ, এই দাগ থেকে আমরা ভূমি অক্ষের সমান্তরাল করে একটি রেখা টানলাম। এই দুই রেখা যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দুটির নাম দিলাম আমরা C, এবং এই বিন্দুটি হচ্ছে
26 বিন্দু, মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 26। 2 হচ্ছে স্বাধীন চলকের মান x এর মান, 6 হচ্ছে অধীন চলক y এর মান। এখন এই যে জোড় মান 0 10 একটা জোড় মান, 18 আরেকটা জোড় মান, 26 আরেকটা জোড় মান, এই তিনটা জোড় মান স্থাপন করে আমরা যথাক্রমে a b আর c তিনটা বিন্দু পেয়েছি। এখন এই a b c বিন্দু আমরা যদি স্কেল দিয়ে যোগ করে দেই এইভাবে, তাহলে যে রেখা পেলাম এই রেখাটার নাম হচ্ছে y equal 10 minus twice x। তাহলে লেখচিত্র এইভাবে অঙ্কন করতে হয়। তোমরা গ্রাফ পেপারেও লেখচিত্র অঙ্কন করতে পারো, একই পদ্ধতি, কোনো সমস্যা নেই। সাদা পৃষ্ঠায়ও তোমরা অঙ্কন করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে বিষয়গুলো তোমাদের কাছে সহজ হয়ে উঠবে। তাহলে প্রথমত হচ্ছে অপেক্ষক যেটি দেয়া থাকবে তার থেকে তোমাদের জোড় মান নির্ণয় করতে হবে। জোড় মান নির্ণয়ের জন্য একটা সূচি আমরা তৈরি করেছি, সূচি থেকে জোড় মান পাই। এই জোড় মানগুলো আমরা গ্রাফ পেপারে বা চতুর্থাঙ্গে স্থাপন করে যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলো যোগ করে দিয়ে যে রেখা পাই, এই রেখাটি হচ্ছে আমাদের প্রদত্ত অপেক্ষক y equal 10 minus twice x এর চিত্ররূপ। এখন বর্ণনা আমরা কিভাবে লিখবো, আমি শুরু থেকে ধারাবাহিকভাবে তোমাদের একটু বুঝাই। বর্ণনা লিখবো কিভাবে, এটি অত্যন্ত সহজ। আমরা প্রথমে লিখবো প্রদত্ত সমীকরণ y equal 10 minus twice x থেকে স্বাধীন চলক x এর বিভিন্ন অনুমিত মানের জন্য অধীন চলক y এর মানের তালিকা বা সূচি। বলে এইভাবে আমরা সূচি তৈরি করব। তোমাদের যদি এইভাবে সরাসরি সূচি তৈরি করতে অসুবিধা হয়, তোমরা এই ফাংশন y equal 10 minus twice x থেকে x এর x equal 0 হলে y সমান কত ক্যালকুলেশন করে বের করতে পারো, x equal 1 হলে y equal ক্যালকুলেশন করে বের করতে পারো, কোনো সমস্যা নেই, যার যেমন সুবিধা। মূল বিষয় হচ্ছে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। আমি সংক্ষেপে করলাম, এত ভেঙ্গে বলার প্রয়োজন দেখছি না, কারণ আমরা এখন কলেজে পড়ি। যাই হোক, তো এই যে স্বাধীন চলক x এর বিভিন্ন অনুমিত মানের জন্য y এর মানের তালিকা আমরা আগে তৈরি করেছি, এটি আমি আবার দেখাচ্ছি কিভাবে আমরা বর্ণনা লিখবো। এই যে আমরা তালিকা বা সূচি তৈরি করলাম, এখন আমরা বলবো যে প্রাপ্ত সূচির ভিত্তিতে নিচে লেখচিত্র অঙ্কন করা হলো। বলে আগে যে চিত্রটি অঙ্কন করা হয়েছে সেটি তোমরা সেই অনুযায়ী অঙ্কন করবে। অঙ্কন করার পরে তোমাদের নিচে যে বর্ণনাটি দিতে হবে, যে সূচি থেকে প্রাপ্ত, প্রথমে লিখতে হবে চিত্রে ভূমি অক্ষে চলক x এবং লম্ব অক্ষে চলক y নির্দেশিত। এই কথাটি লিখতে হবে, কোন অক্ষে কোন চলক ধরা হয় বা ধরা হয়েছে এটি অবশ্যই স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে। আমরা শুরুতেই লিখব চিত্র অঙ্কনের পরে যে চিত্রে ভূমি অক্ষে চলক x এবং লম্ব অক্ষে চলক y নির্দেশিত। তারপরে লিখব সূচি থেকে প্রাপ্ত জোড় মানসমূহ যথা 0 10 18 26 চিত্রে প্রতিস্থাপন করে যথাক্রমে a b এবং c বিন্দুগুলো পাই। এখন a b এবং c বিন্দু যোগ করে প্রাপ্ত রেখাই প্রদত্ত অপেক্ষক y equal 10 minus twice x এর চিত্ররূপ বা লেখচিত্র। এইভাবে লেখচিত্র অঙ্কন করে বর্ণনা লিখতে হয়। তোমরা বর্ণনা লিখে খাতায় প্র্যাকটিস করো। একটা লেখচিত্র বা যে কোনো একটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করলেই মূল বিষয়টি তোমরা বুঝে যাবে। তারপরে আর তোমাদের যে কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে তোমাদের জন্য কিছু কাজ, তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবে বিষয়গুলো রপ্ত হয়ে গেছে। তারপরে আর অর্থনীতি পড়তে কোনো ঝামেলা হবে না। দেয়া আছে y equal 20 minus 4x একটা ফাংশন, y equal minus 10 plus twice x আরেকটা ফাংশন, y equal 7 plus x আরেকটা ফাংশন, y equal minus 5 plus x আরেকটা ফাংশন।
এই সমীকরণ বা অপেক্ষকগুলো থেকে তোমরা লেখচিত্র অঙ্কন করে প্র্যাকটিস করো। মাত্র 4টি সমীকরণ দিলাম, তোমরা বই থেকে আরো সমীকরণ পাবে, সেগুলোর লেখচিত্র অঙ্কন করে প্র্যাকটিস করো, দেখবে বিষয়টি অত্যন্ত সহজ হয়ে গেছে। এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্র্যাকটিস হচ্ছে মূল কথা। চর্চা ছাড়া, লেখার প্র্যাকটিস ছাড়া শিক্ষা অর্জন করা যায় না। তোমাদের বারবার লেখার প্র্যাকটিস করতে হবে। আমার কেন জানি মনে হয় প্রযুক্তির উন্নতির ফলে আমাদের হাতে হাতে এখন বিভিন্ন ধরনের ডিভাইস, আমরা খাতা কলমে লেখাটা একেবারেই ছেড়ে দিয়েছি। খাতায় লেখা ছেড়ে দিলে কোনো অবস্থায় তোমার শিক্ষা অর্জন হবে না। তোমাকে লিখতে হবে, লিখতে লিখতে লেখার দক্ষতা অর্জন করতে হবে, এবং লেখার দক্ষতাই হচ্ছে আমার মতে শিক্ষার প্রধান সূচক। যে শিক্ষিত, সে তার চিন্তাকে অত্যন্ত গুছিয়ে লিখে প্রকাশ করতে পারে। যে এই কাজটি করতে পারে না, বুঝতে হবে তার শিক্ষা অর্জিত হয়নি। আর শিক্ষার আরেকটি প্রধান সূচক হলো, যে বিষয় তুমি পড়বে সে বিষয়টা যদি অন্যকে বুঝাতে পারো বা আবার পড়াইতে পারো, তাহলে বুঝবে তোমার পড়া হয়েছে। আর যদি পড়ার পরে আরেকজনকে বুঝাইতে পারো না, পড়াইতে পারো না, তাহলে বুঝতে হবে তোমাদের পড়া হয়নি, আবার তুমি পড়তে শুরু করো। এগুলো কোনো বিষয় নয়, গাণিতিক অর্থনীতির খুব সামান্য কিছু বিষয় আলোচনা করা হলো। তো আজকে এ পর্যন্তই। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও, ভিডিওর নিচে কমেন্ট অপশনে কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কি কি সুবিধা বা অসুবিধা, কোন বিষয়ে ক্লাস দিলে তোমরা বেশি উপকৃত হবে, বা আমি যে ক্লাসগুলো দিচ্ছি, যে ক্লাসটি এখন দেখছো, এই ক্লাসে কি কি সমস্যা হয়েছে, তোমরা সমস্যাটি আমাকে জানাও, আমি সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।